এটি হচ্ছে ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে ভাষা শহীদ আব্দুল সালাম 27 নভেম্বর 1925 সালে ফেনী জেলার লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফাজিল মিয়া এবং মাতার নাম মৃত দৌলতের নেছা। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 21শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের সম্মুখের রাস্তায় 144 ধারা অগ্রাহ্য করে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভে আব্দুল সালাম যোগ দেন। ছাত্র জনতার এই বিক্ষোভের উপর পুলিশ গুলি চালালে আব্দুল সালাম গুলিবিদ্ধ হয়ে আহত হন। অতঃপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে 1.5 মাস কাল চিকিৎসাধীন থাকার পর 1952 সনের 7 এপ্রিল মৃত্যুবরণ করেন। 2000 সালের ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর একুশে পদক ভূষিত করা হয়। এখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি কিংবা ভাষার মাস যখন আসে তখন এখানে মানুষের সমাগম ঘটে। এর আগে পরে তেমন একটা মানুষের সমাগম হয় না। কেন আসলে এখানে মানুষের সমাগম হয় না, এখানে সীমাবদ্ধতাটা কি, সে বিষয়টি আমরা আসলে কথা বলবো এখানকার যিনি লাইব্রেরিয়ান আছে তার সাথে। আসলে আমার এই বাসা সৈয়দ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে 2500 থেকে 3000-এর মতো বই আছে, কিন্তু পাঠকের সংখ্যা তুলনামূলক কম। পাঠকের সংখ্যা যদি বৃদ্ধি করার কোনো পরিকল্পনা হয়, তাহলে আমার মতে যদি দাউনমিয়া উপজেলায় যতগুলো উচ্চ বিদ্যালয় আছে, সবগুলো উচ্চ বিদ্যালয়কে যদি অন্তত মাসে একদিনের জন্য যদি বাসা সৈয়দ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ভিজিট করানো যেত, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে বাসা শহীদ আব্দুল সালাম সম্পর্কে জানার আগ্রহ আরো বৃদ্ধি পেত, এবং কি বাসা শহীদ আব্দুল সালাম স্মৃতি জাদুঘর এবং গ্রন্থাগারটি আরো পাঠকের সংখ্যা বৃদ্ধি করা যেত। আমরা শুনলাম এখানকার যিনি লাইব্রেরিয়ান তার সাথে কথা বলে আসলে জানলাম এখানকার কি কি সীমাবদ্ধতা আছে, এটি আসলে কিভাবে জমজমাট করা যায় সেই বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন। তবে এখানকার এই স্মৃতি জাদুঘরের পাশে হচ্ছে যে বাসা শহীদ সালামের বাড়ি। তার ছোট ভাই আব্দুল করিম কিছুটা অসুস্থ এবং কি তার পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের কিন্তু একটা আক্ষেপ রয়েছে। এর একটাই দাবি, আমাদের বাসা শহীদ সালামের কবরটা শনাক্তকৃত হয়েছে, শুধু শনাক্ত করা হয়েছে, এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে বারবার বসছি, বারবার গেছি, এবং আমরা না হলে অনেকবার গেছি, ওনারা বলতেছে প্রক্রিয়া দিন আছে। বার্ষিক ভাতা বাসা শহীদ সালামের প্রত্যেক বছর 10,000 টাকা করে পাই, কিন্তু এই ভাতাটা বাড়ানো হয়নি। আসছি ভাষা শহীদ সালামের ওনার পরিবারের দেখার জন্য আর কি। আর ওনার যে আন্তর্জাতিক যে ভাষা দিবস হয়েছে, ওনার যে আজিমপুরে কবরস্থানটা স্বীকৃতি এখনো পায় নাই, এগুলা শোনার জন্য জানার জন্য আসছে আর কি। ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগর গ্রামে ভাষা আন্দোলনের শহীদ আব্দুস সালামের স্মৃতি যেন কেবল ফেব্রুয়ারি মাসেই জেগে ওঠে। বছর জুড়ে অবহেলায় পড়ে থাকে তার নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও জাদুঘর। স্থানীয়দের অভিযোগ, 21 ফেব্রুয়ারি এলেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজসজ্জা বাড়ে, কিন্তু বাকি সময় স্মৃতিচর্চায় থাকে না তেমন কোনো উদ্যোগ। এই ব্যাপারে আমাদের যারা স্কুল কলেজের শিক্ষার্থী যারা আছে, এখানে একটা গ্রন্থাগার আছে, তারা সেখানে আসবে, তারা 52-র ভাষা আন্দোলনের ইতিহাস জানবে। আহ, এবং এখানে এলাকার যে উন্নয়ন যদি প্রয়োজন থাকে, সেটা একটা স্মৃতিচিহ্ন স্বরূপ একটা তোরণ যদি করা যায়, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। পাশাপাশি শিক্ষার্থীদের আসলে পড়তে হবে, জানতে হবে, এভাবেই তারা ভাষা আন্দোলনের ইতিহাসটাকে নিজের ভেতরে লালন করতে পারবে। ভাষার মাস আসলে যাদেরকে নিয়েই এত আনুষ্ঠানিকতা, সেই ভাষা শহীদ সালামের পরিবারের আক্ষেপ রয়ে গেছে। ভাষা শহীদ সালামের কবরটি শনাক্ত হলেও সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হয়নি। পরিবারের দাবি সেখানে যেন স্থাপনা নির্মাণ করা হয়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।